আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি বর্তমানে বলছি নোয়াখালী সুবর্ণচর ৭ নং ওয়ার্ড ৮ নং মোহাম্মদপুর সুবর্ণচর নোয়াখালী নূরে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাটি অবস্থিত হয়েছে সুবর্ণচর নোয়াখালীর মধ্যে। তো মাদ্রাসায় অনেক কষ্ট করে আমরা দিয়েছি এই এলাকার জন্য দিন প্রচারের উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় সব কিছুর ব্যবস্থা হয়েছে। 3টা জিনিসের খুবই জরুরত ছিল। একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের পানির ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, একজন প্রবাসী ব্যক্তি সিরাজ ইবনে মোস্তফা ভাই দিয়েছেন। 2 নম্বর সেটি হচ্ছে আমাদের সোলারের ব্যবস্থা, মানে কারণ চলে গেলে আমাদের এখানে কোনো পুরা এলাকা অন্ধকার হয়ে যায়, মাদ্রাসা অন্ধকার হয়ে যায়, ছাত্রীরা পড়তে পারে না, অনেক সমস্যার মধ্যে ছিল। তো আলহামদুলিল্লাহ এই দ্বিতীয় জিনিসটারও ব্যবস্থা হয়েছেন আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ আলমগীর ভাই, অত্যন্ত মহব্বতের মানুষ তিনি আমার। তো আমি একসময় বলি আমি তাদের এলাকাতে ছিলাম, তো ওনাদের বাড়িতে আমি অথবা ওনার মেয়েকে আমি কোরআন পড়াইছিলাম। তিনি স্বীকার করে আমি অত্যন্ত মহব্বত করতো। এক রমজান পুরো রমজান ওনাদের বাসায় আমি খানা খেয়েছি। ওনাদের ফ্যামিলির চলা ফেরা, তারপরে মহিলাদের ব্যবহার, তারপরে পর্দাশীল, অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। দিনই একটা পরিবার। আমরা দোয়া করি তার বাবার জন্য, তার বাবা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর তার আম্মা বেঁচে আছেন দুনিয়াতে, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন এবং এবং তার আমার জন্য সুস্থ রাখেন আল্লাহ তাআলা, এবং তার ব্যবসা বাণিজ্য এবং তার জব যেন আল্লাহ তাআলা এবং প্রবাসী জীবন যেন সুখী হয়। তার ছেলে মেয়েদের স্ত্রী সন্তানের জন্য আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, বিপদ আপদে হেফাজত করেন, আমরা দোয়া করি। তো আলহামদুলিল্লাহ হুজুর হচ্ছে আমাদের মাদ্রাসার শিক্ষক, আমরা দুজনে শিক্ষক। আর আমাদের এখানে এটা হচ্ছে মহিলা প্রতিষ্ঠান, শিক্ষিকারা আছে। তো হুজুর থেকে আমরা কিছু কথা শুনবো, তারপরে ইনশাল্লাহ আমরা তারপরেও যাব। হুজুর কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা যে নূরে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার জরুরতগুলো ক্রমান্বয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পূরণ করে দিচ্ছে। আমাদের মাদ্রাসা হওয়ার পর থেকে আমরা কয়েকটা জিনিসের খুবই অভাবে ছিলাম। তার ভিতরে যেমন পানির ব্যবস্থা, আমরা পানির ব্যবস্থার জন্য খুবই একটা ছিলাম। আলহামদুলিল্লাহ সিরাজ ইবনে মোস্তফা প্রবাসী কল্যাণ সংস্থার সম্মানিত চেয়ারম্যান সাহেব, উনি পানির ডিপ কলের ব্যবস্থা করে দিছে প্রায় 60,000 টাকা ব্যয় করে। এরপরে আমাদের বিদ্যুতের খুবই সমস্যা ছিল মাদ্রাসায়। আমাদের ছাত্রীরা মোমবাতি দিয়ে লেখাপড়া করতে হয়েছে, আমরা অফিসে মোমবাতি দিয়ে বসে বসে লিখতে হয়েছে, দেখা যায় টর্চ লাইট ব্যবহার করতে হয়েছে। বর্ষাতে এমন অবস্থা হয় আমাদের এলাকায় যে 2-4 দিনও কারেন্ট থাকে না। হ্যাঁ, খুবই একটা আমরা একটা খুবই সমস্যার ভিতরে থাকতে হয় তখন। তো দেখা যায় আমাদের হ্যাপসখানা ছাত্রীদের জন্য বিশেষ করে, যেহেতু কোরআন শরীফ পড়ে, কোরআন তো আর অল্প আলোতে দেখা যায় না, দেখা যায় এরা কোরআন শরীফ পড়তে পারে না, হ্যাফজও পড়তে পারে না। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রাম ফটিকছড়ি থেকে জনাব মোহাম্মদ আলমগীর ভাই মাদ্রাসার জন্য নূরে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার জন্য প্রায় 40-45 হাজার টাকা ব্যয় করে সোলারের ব্যবস্থা করে দিয়েছে। এভরিথিং খরচ মিলে প্রায় 50,000 টাকার মতো ব্যয়ের খরচ হয়েছে আমাদের এটা ব্যবস্থা করে দিতে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কাছে তবে শুক্রিয়া জ্ঞাপন করি, আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া আমরা আদায় করি। আমাদের ছাত্রীরা অনেক খুশি, আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই খুশি। কারণ আমাদের যখন এই সোলারটা আমরা এখানে বাইরে ফাটাইছে, গাড়ি যখন আসছে, আমাদের ছাত্রীরা বলতেছে যে যে আগামীকাল থেকে তো আমরা সন্ধ্যার পরে কিন্তু পড়া মুখস্থ করে ফেলতে পারবো। কারণ সন্ধ্যার পরে আমাদের আর কারেন্ট চলে গেলে সোলারে বাতি থাকবে, সোলার বাতি দিয়ে আমরা হ্যাফজ মুখস্থ করতে, কোরআন শরীফ মুখস্থ করতে পারবো, প্রতিদিনকার সবকগুলো মুখস্থ করতে পারবো।
আর আমরা রাত্র হলে এখন কারেন্ট চলে গেলে আর কোনো ভয় পাবো না, যেহেতু আমাদের পুরো মাদ্রাসা এখন কি থাকবে, আলোকিত থাকবে। তো এরপর আমাদের মহিলা শিক্ষিকারও এই কথাটা বলতেছে, আমরা ভাইয়ের জন্য, ভাইয়ের পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করি। ভাইয়ের বাবা ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা যেন ইহার প্রতিদান ওনার রূহ মাগফিরাতের জন্য কবুল করেন। এরপরে ওনার সন্তানাদিদেরকে আল্লাহ তাআলা যেন হাফেজা আলেমা হিসাবে এবং দুনিয়া ও আখরাত যেন ভাইয়ের ভালো করে দেয় আল্লাহ তাআলা। ভাই যেখানে থাকেন, প্রবাসে থাকেন, আল্লাহ তাআলা যেন ভাইকে প্রবাসে সুস্থতার সাথে জীবনযাপন করতে পারে সে তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন ভাইয়ের আম্মাকে দীর্ঘ নেক হায়াত দান করে। আমরা দোয়া করি, আমাদের মাদ্রাসা পরিবার সবাই দোয়া করে, আমাদের ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা সবাই আমরা ওনাদের জন্য দোয়া করি এবং পাশাপাশি হুজুরের জন্য দোয়া করি। আমরা এই অনেক খুশি, আমরা আসলে বাসায় বলতে পারি না যে আলমগীর ভাইকে আমরা কি বলে ইয়া করব। আল্লাহ তাআলা যেন আলমগীর ভাইকে এই প্রতিদান আখেরাতে দেয়। আমরা আসলে কিছু করতে পারবো না। আর দোয়া ও মুখল ইবাদ, দোয়া হলো ইবাদাতের মগজ। আমরা এই হাদিসের ভাষ্য অনুযায়ী আলমগীর ভাইয়ের জন্য দোয়া, আল্লাহ তাআলা যেন আলমগীর ভাইকে কবুল করে, আমিন। একটা কথা বলি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা সুন্দর মেসেজ দিচ্ছি। আমাদের মাদ্রাসার মধ্যে শুধু আমরা খুশি না, আমাদের মাদ্রাসায় শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রী এবং মাদ্রাসার দায়িত্বশীল যে কমিটিরা আছে, ওনারা, এলাকাবাসী সবাই খুশি হয়ে গেছে। সবাই কালকে আসছে, এই আমাদের সোলার পক্ষ থেকে যারা আসছিলেন এখানে ফিটিং করার জন্য, সবাই দেখে গেছেন তাদের ব্যবহার এবং তাদের ফিটিং খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়াও ভালোবাসা রইল। তিনি, আমরা চাইছিলাম এখানে ফিটিং করার জন্য, কিন্তু তিনি বলতেছে না, আমি এটা ফিটিংও করে দিব। আলহামদুলিল্লাহ ফিটিংটা খুব সুন্দর হয়েছে। ভাইয়ের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।